ডায়াবেটিসের জন্য উপকারিতা। আমার গাছে কিন্তু অনেক অনেক ফল ধরেছে দেখতেছেন। সাজনা কিন্তু আমরা ডাল দিয়ে রান্না করে খাই না, প্রচন্ড ধনগঞ্জে বেশি পাওয়া যায়। প্রচুর প্রচুর সাজনা রয়েছে, অবশ্যই জানাবেন। এখানে অনেক অনেক সাজনা গাছ ব্লেন্ডার করে গাছ, এখানে কিন্তু সাজনা ধরেছে। ডালের দেশের দৃশ্যগুলি আপনাদের কেজি কত বিক্রি করেন? 100 টাকা। অনেকে ডায়াবেটিসের জন্য খায়। ছোট প্রচন্ড ধরে কলম কাটা গাছ আমি আনছি আজকে 2 বছর আগা পর্যন্ত বরিশাল থেকে। এই যে দেখেন লেবু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানটা দেখতেছেন আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে। দেখেন এই যে সাজনা, প্রচন্ড সাজনা ধরে গেছে। আর এই সাজনা পাতাগুলো কিন্তু আপনার এই ডায়াবেটিসের জন্য অনেক রোগে লেগে জন্য কিন্তু খায়, এই পাউডার করে অনেকে খায়। আর সেই সাজনা দিয়ে কিন্তু আমরা ডাল রান্না করে খাই। আমাদের এলাকায় প্রচুর প্রচুর সাজনা ধরেছে। আর এই সাজনাগুলো কোন ডিস্ট্রিক্টে কী নাম বলে, অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আশা করি জানাবেন। আর দেখাচ্ছি আজকে অনেক অনেক সাজনা ধরেছে। এই দেখেন সাজনা, কি সুন্দর দৃশ্যগুলো। যাই হোক, দেখতে পারতেছেন এই সাজনা কিন্তু আমরা ডাল দিয়ে রান্না করে খাই। আর কোন দেশে কী নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই বাংলাদেশে কোন কোন প্রান্তে এই সাজনা রয়েছে অবশ্যই জানাবেন যারা ভিডিওটি দেখতেছেন। আর আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি জানেন। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন, যারা নতুন আছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর পেজটাকে ফলো করে রাখবেন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর দেখতে থাকেন, আজকে সাজনারই দৃশ্য দেখাবো আপনাদের। কত সুন্দর সুন্দর সাজনা ধরেছে, বাহারি অনেক সুন্দর লাগছে। দেখেন যে সাজনাগুলো কি সুন্দর ধরেছে, অনেক অনেক সাজনা ধরেছে। সাজনা কিন্তু আমাদের এলাকার বর্তমানে 120 থেকে 140 টাকা কেজি বিক্রি হয়। এই সাজনা অনেক অনেক সাজনা গাছ রয়েছে। দেখেন ছোট্ট ছোট্ট গাছ, তার ভিতরে কিন্তু প্রচণ্ড, তার গাছের মধ্যে কিন্তু সাজনা ধরেছে। দেখেন কি সুন্দর, অনেক ছোট ছোট গাছের মধ্যে এ দেখেন আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর সাজনাগুলো দেখাচ্ছি আপনাদের। অনেক সুন্দর সুন্দর সাজনা, এখানে অনেক অনেক সাজনা গাছ রয়েছে। অনেক গাছে ফল ভালোই এসেছে, আবার দেখেন 2-1 গাছে ফল খুবই কম। হ্যাঁ, সাজনা কিন্তু তরকারি হিসাবে খুবই ভালো। কিসের জন্য? আর এই সাজনা পাতা কিন্তু ডায়াবেটিসের জন্য উপকারিতা। এটা আপনারা অনেক অনেক ভিডিওতে দেখে থাকেন, আমিও দেখেছি, এই কারণে বললাম যে অনেক অনেক উপকারিতা। কিসের জন্য? ডায়াবেটিসের কারণে কিন্তু এই সাজনা পাতাগুলো কেউ ব্লেন্ডার করে, হ্যাঁ, শুকিয়ে কিন্তু পাতাগুলো ব্লেন্ডার করে শরবতের মতো কিন্তু খায় পানির মধ্যে দিয়ে। আর বিভিন্ন জনে বিভিন্ন ধরনের করে খায়, অনেক অনেক রোগের জন্য। আমি যেটুকু জানি আমি সেটুকুই বললাম। আর পাতাগুলি আপনাদের অবশ্যই দেখাবো এই পাতাগুলো কীরকম। আর এই পাতা কিন্তু আমাদের এলাকায় অনেকে ভাজি করেও খায়। এর সাথে সাথে দেখতে পেলাম, দেখেন এই যে আরেকটি গাছ, দেখেন এই পাতা রয়েছে, এই ছোট্ট একটি গাছ, এখানে কিন্তু সাজনা ধরেছে ডালের ভিতরে। দেখেন কি সুন্দর ডাল। আর এই সাজনা কিন্তু কেবল কিন্তু ছোট ছোট, দেখেন ডালটি গাছে বেশি দিন হয়নি অবশ্য, তারপর সাজনা কিন্তু প্রচুর ধরেছে। আর এর সাথে সাথে কিন্তু ধন্দুর গাছ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। গ্রাম দেশের দৃশ্যগুলি আপনাদের কাছে কীরকম লাগে অবশ্য জানিয়ে দিবেন। দেখেন গাছের পাতা নিয়ে তারপর সাজনা রয়েছে, অনেক সাজনা, পাতা খুবই কম।
পাতা ঝরে পড়ে গেছে। প্রচন্ড সাজনা আপনার সাজনা ছবি তুলে নিয়ে গেলাম, অনেক সুন্দর সুন্দর সাজনা। আর দেখেন এই দৃশ্যগুলি কিরকম লাগে অবশ্যই জানিয়ে দিবেন। আয় চপ চপ অবশ্য আসলে এখানে কিনতে পারবেন অবশ্যই। কেজি কত বিক্রি করেন? 100 টাকা। তাহলে তো সস্তায় আছে বাজারের চাইতে। 100 টাকা কেজি। দেখেন সাজনা আপনারা কিনতে পারবেন আসলে এখানে। আপনি কোন আপনার শুরু করলাম না, অসুবিধা নাই। কোন 22 না 300 না যান। যাই হোক, দেখেন এই সাজনা আমাদের এলাকার প্রচণ্ড ধরে। আর কোন ডিস্ট্রিক্টে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অনেক অনেক সাজনা ধরেছে। সাথে আপনাদের দেখাইলাম যে আমাদের এলাকার এটাকে পেঁয়াজ ফল বলা হয়। কেবল কিন্তু এই ছোট্ট ছোট্ট এই আষাঢ় মাসের শেষ দিয়ে কিন্তু এই পেঁয়াজ ফলগুলো আস্তে আস্তে পাক ধরে। আর এই পেঁয়াজ ফল কিন্তু লিচুর মতন এটা গোল আকৃতির হয়। আর এই পেঁয়াজ ফলটা কিন্তু আমাদের দুহানবগঞ্জে বেশি পাওয়া যায়। আর কোন কোন এলাকারই কী বল অবশ্যই আপনি জানিয়ে দিবেন। এই সাথে সাথে দেখাচ্ছি আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো, সাথে থাকুন। ছোট্ট একটি গাছ, আর এই ফল কিন্তু প্রচণ্ড ধরে। অনেক অনেক গাছে অনেক ধরে, অনেক লাখ লাখ ফল ধরে এরকম। দেখেন গাছের গোড়ায় থেকে একবারে আগা পর্যন্ত প্রচণ্ড কাঁঠাল ধরেছে। কাঁঠালের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এর সাথে সাথে। হ্যাঁ, এই দৃশ্যগুলি আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর দেখতে থাকেন, চোখ রাখেন আমার এই চ্যানেলে। আর এটা কিন্তু আমার নিজের গাছ, দেখতেছেন আমার গাছও আল্লাহর রহমত প্রচুর কাঁঠাল ধরেছে। দেখেন আল্লাহর রহমত প্রচণ্ড কাঁঠাল ধরেছে। একবার আগা পর্যন্ত রহমত। আমার গাছে কিন্তু অনেক অনেক ফল ধরেছে, দেখতেছেন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। একবারে গোড়ায় কিন্তু আরও কাঁঠাল ছিল। হ্যাঁ, বাচ্চারা কিন্তু এখানে 13টা কাঁঠাল ছিল। আপনারা অনেকে দেখেছেন আমার ফেসবুকে, যারা দেখেছেন। আমি কিন্তু ছোট থাকতে আমি কিন্তু ভিডিওগুলি করেছি। আর ওখানে কিন্তু প্রচণ্ড কাঁঠাল ধরেছে। আর এই দেখেন যে গাছের গোড়ায় থেকে কিন্তু আগা পর্যন্ত মাশাআল্লাহ অনেক অনেক কাঁঠাল ধরেছে আমার গাছে। হ্যাঁ, সবাইকে দাওয়াত রইল, কাঁঠাল খাওয়ার দাওয়াত না, শুধু আরও কিছু খেতে পারবেন, আসবেন। এটা হলো আমার ছোট্ট একটি বাগান। হ্যাঁ, এই ডালিম গাছটা নিয়ে এসেছিলাম বরিশাল থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে। আল্লাহ রহমত গেছে 12 ডালিম খেয়েছি। আর এবছরে কিন্তু ডালিম ধরেছে মোটামুটি ভালো, আরও ফুল কিন্তু এসেছে। দেখেন অনেক অনেক ফুল এসেছে, অনেকই ফুল এসেছে। এই দেখেন আরও ডালিম রয়েছে, উপরে ধরেছে। আর একটি কাজগি লেবু গাছ আনছে আজকে 5টি বছর গেছে বার, যাই হোক 2-3টা ধরেছিল। এখানে কিন্তু মোটামুটি ফুল ভালোই এসেছে। আর এই যে দেখেন লেবু ধরেছে। অবশ্য আরেকটি চারা এনেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে। দেখেন এই যে গাছটি দেখতেছেন, এই গাছটার নাম আমি অবশ্য নিজে জানি না আমাদের এলাকায় কি বলে, কোন এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এটা আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে এটাকে সরু ফল, অথবা সরু ফল আজ পর্যন্ত আমি দেখিও নাই, খাইছি কিনা তাও আমার জানা নেই। তো এই গাছটায় ওখান থেকে ফল ধরে নেই, কলম কাটা গাছ। আমি আনছি আজকে 2 বছর। দেখেন তো এটার কি গাছ বলা হয় আপনারা জানাবেন। আর সাজনা পাতা দেখাচ্ছে, আমারও কিন্তু সাজনা গাছ রয়েছে, অনেক অনেক সাজনা গাছ দেখেছেন। এই যে সাজনা গাছ অনেকই। আর আমার গাছে কিন্তু সাজনা এরকম একটা ধরেনি। এই দেখতেছেন এই যে এটা হলো সাজনা পাতা, অনেকে ডায়াবেটিসের জন্য খায়। আর আমরা নিজেরা অনেকে ভাজি করে খাই। এ দেখতেছেন যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু শুকাইয়া
এই পাতাটাকে আপনারা অবশ্যই ব্লেন্ডার করে শরবতের মতো করে খেতে পারবেন। আমি অনেক ভিডিওতে দেখেছি, এই কারণে আমি আপনাদের বললাম। আর সঠিক আমার জানা নেই আরও কি কি কাজে লাগে দেখতেছেন।